আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি প্লে স্টোরে ঢুকেছি। এখান থেকে আমি এখন সার্চ করব যে উবার অ্যাপ লিখে সার্চ করার পর আপনি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে যে উবার অ্যাপটা আমার কিন্তু ইনস্টল করা আছে। এখানে 12 মিলিয়ন প্লাস মানুষ কিন্তু এখানে ডাউনলোড করছে, ঠিক আছে। তো এই ইনস্টল করবেন। ইনস্টল করার পর ভিউয়ার্স আপনি ওপেন করবেন। এই যে আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর আপনারা যারা অ্যাকচুয়ালি ঢাকা শহরে যান, ঠিক আছে, ফ্যামিলি নিয়ে আপনারা যারা যান, তো এখানে যাওয়ার পর দেখা যাচ্ছে যে বাসে ওঠা আপনাদের কাছে একটা ঝামেলা মনে হতে পারে। তো আপনারা যারা অ্যাকচুয়ালি উবারে যেতে চান তাদের জন্য অ্যাকচুয়ালি কীভাবে আপনি উবার ভাড়া করবেন আজকের এই ভিডিওতে সেটা আমি দেখাই দিচ্ছি। তো সর্বপ্রথম আপনি অ্যাকাউন্টটা সাইন আপ করবেন। সাইন আপ কমপ্লিট করা যখন যাবে তারপর আপনি এই যে এখানে দেখতে পাচ্ছেন রাইট, এখানে একবার টাচ করবেন। এই যে এখানে একবার টাচ করবেন। এখানে টাচ করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস অন হবে। তো প্রথমে আপনি যেই জায়গা থেকে অ্যাকচুয়ালি উঠতে চান ওই জায়গাটা আপনি এখানে সিলেক্ট করবেন। আমি যেরকম এখানে লিখতেছি, এটা আমি আগে কাটে দিচ্ছি। কাটে দেওয়ার পর এখান থেকে আমি লিখব যে কমলাপুর। তো আপনি দেখতে পাচ্ছেন এই যে কমলাপুর রেল স্টেশন আমার অলরেডি চলে এসেছে। তারপর হোয়ার টু, ঠিক আছে, আমি কোথা থেকে লোকেশনটা দিতে হবে। তো আপনি দেখতে পাচ্ছেন যে এয়ারপোর্ট রেল স্টেশন। তো আমি জাস্ট এখানে একবার টাচ করলাম। এখানে টাচ করার পর আমাদের সামনে লোকেশনগুলো দেখাবে। পাশাপাশি আমাদের দেখতে পাচ্ছেন যে এখানে উবার এক্স, আপনি যদি এই গাড়িটাতে করে যদি যান তাহলে আপনার ভাড়া লাগবে 547 টাকা এবং আপনার 28 পয়সা। তারপর আপনার উবার মোটর সাইকেলে আপনি যদি যান তাহলে আপনার ভাড়া লাগবে 391 টাকা 77 পয়সা। আর আপনি যদি উবার এক্সেলে যদি যান তাহলে আপনার ভাড়া লাগবে, এটাতে দেখতে পাচ্ছেন যে 802 টাকা 7 পয়সা, ঠিক আছে। যাদের ফ্যামিলি অথবা ব্যাগ যদি আপনার কাছে যদি বেশি যদি থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আপনার বড়গুলা ভাড়া করবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে সিএনজি, আপনি যদি সিএনজিতে করে যদি যেতে যদি চান তাহলে আপনার ভাড়া লাগবে আপনার 460 টাকা। তারপর আছে উবার প্রিমিয়ার, ঠিক আছে, এটাতে আপনি যদি যেতে যদি চান তাহলে আপনার ভাড়া লাগবে 658 টাকা 21 পয়সা। তারপর নিচে আছে এক্সেল, ঠিক আছে, এটাতে সবথেকে বেশি ভাড়া দেখতে পাচ্ছেন যে 1499 টাকা, ঠিক আছে। তারা বলছে যে আমরা যেই লোকেশন দিছি ওই লোকেশন অনুযায়ী আমাদের কাছে আসতে 11 মিনিট টোটাল সময় লাগবে। তারপর আপনি দেখতে পাচ্ছেন এখানে যদি এটাতে যদি যান তাহলে 5 মিনিটের মধ্যেই আপনি যেতে পারবেন। তারপর আরেকটা আছে আপনার 1019 টাকা, ঠিক আছে। তো আমরা সিম্পল যে কাজটা করবো, যেহেতু আমরা 2 জন বা 3 জন বা 4 জন মানুষও যদি হয়, প্রথমে যেটা আছে আপনারা উবার এক্স, ঠিক আছে, এই গাড়িটাকে ভাড়া করবেন। এই যে এই গাড়িটা আমরাও অ্যাকচুয়ালি চলে আসছি এই গাড়িটাতে। তো আমরা এই গাড়িটা ভাড়া করব। ভাড়া করার জন্য আমাদেরকে এখন আপনি পেমেন্টটা কিসে দিতে চান, ঠিক আছে। তো আমরা যে কাজটা করব, এই যে ক্যাশ যে লেখাটা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাশ, এখানে একবার টাচ করব, ঠিক আছে। এখানে টাচ করার পর এই যে ক্যাশ, তারপর আমি এখান থেকে আমি যে কাজটা করব, এই যে পার্সোনাল, তো আমি যে কাজটা করবো আগে কনফার্ম করব, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন কনফার্ম, এখান থেকে কনফার্ম করার সঙ্গে সঙ্গে কিন্তু কিছুক্ষণ পরেই তারপর বলতেছে যে কনফার্ম পিক আপ, ঠিক আছে। তো অবশ্যই আমি কনফার্ম করব। তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে একটু আমাদেরকে ওয়েট করতে হবে, ঠিক আছে, কারণ তাদের সাথে অ্যাকচুয়ালি কানেক্টেড হওয়ার জন্য। তো আপনি দেখতে পাচ্ছেন যে লোকেশনগুলো অ্যাকচুয়ালি ওঠানামা করতেছে, ঠিক আছে। এই যে গাড়িটা অ্যাকচুয়ালি কোথায় আছে তারা আমাকে অলরেডি বলে দিছে যে কমলাপুর রেল স্টেশন, ঠিক আছে। তারপর এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, তারা বলছে ব্যাক আপ ইন দ্য 2 মিনিটের মতো সময় লাগবে। তারা আমাদেরকে একটা ফোন কল করবে, ঠিক আছে। তো আমরা জাস্ট একটু অপেক্ষা করি। এই যে দেখতে পাচ্ছেন কল অলরেডি চলে আসছে। তো আমি একটু কথা বলে নিচ্ছি। ভিউয়ার্স, আমার মাইক্রোফোনটা অ্যাকচুয়ালি মিউট করা ছিল, যার কারণে অ্যাকচুয়ালি ওই ড্রাইভার আমার কোনো কথা শুনতে পারে নাই। তো আপনিও চাইলে এভাবে অ্যাকচুয়ালি আপনার পছন্দের গাড়িটাকে ভাড়া করে আপনি যেই জায়গায় আছেন আপনার গন্তব্যস্থল পর্যন্ত আপনাকে সেফ ওয়েতে তারা নিয়ে যাবে, ঠিক আছে। এখানে কোনো প্রকার আপনার রিস্ক থাকবে না। অনেকেই দেখা যায় যে আমরা প্রবলেম ফেস করি, তো এই ধরনের কোনো প্রবলেম ফেস করতে হবে না আশা করা যায়। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিও পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।